হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি হোমমেড স্টিকার বানাবো, একদম অথেন্টিক এবং খুবই সহজভাবে, যেটা তোমরা অন্য ভিডিওতে পেয়েছো কিনা জানি না। আমি একদমই সহজভাবে দেখাবো। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে দুইটা উপায় দেখাবো। আমি প্রথমে একটি খাতাতে ড্রয়িং পেপারে আমি ইচ্ছা মতো স্টিকার যে শেপের বানাবো সেগুলো আমি এঁকে নিচ্ছি। আমার ড্রয়িং অতটা ভালো না, তোমরা এটাকে রেড করো না। আমি যা পারছি সেটাই এঁকে নিচ্ছি। আমি একটা লাভ এঁকেছি, একটা আইসক্রিম এবং চকলেট ছাতা আর একটা মাশরুম শেপের দিয়েছি। আমি বেশ কয়েকটা, অর্থাৎ আমি 10টা এখানে চিত্র আঁকবো। আর 10টার মধ্যে থেকে 5টা আমি একটা স্টাইলে স্টিকার বানিয়ে দেখাবো, আর 5টা হচ্ছে আমি অন্য স্টাইলে বানিয়ে দেখাবো। তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা সেইভাবেই বাসায় স্টিকার বানিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারো। আসলে আমাদের স্টিকার কিন্তু খুবই পছন্দের বাচ্চাদের, এবং আমরা বিভিন্ন কিছু বানাতে এবং সাজাতে স্টিকার ব্যবহার করে থাকি। আর দোকানে গেলে দেখা যায় এগুলো খুব বেশি দাম দিয়ে রাখে, তাই আমাদের কেনা সাধ্য হয়ে ওঠে না। তাই আমি চেষ্টা করলাম এটা সহজভাবে বাসায় বানালে তো খুব ভালোই হয়। তাই আমি আজকে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। আমার আঁকা কি হয়ে গেছে এবং আমি সেটা শেপ অনুযায়ী কেটে নিয়েছি। এবার দেখো আমি কি করছি। আমি কস্টেপে সেটা আমি লাগিয়ে নিচ্ছি। এটা ক্লিয়ার কস্টেপ আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। সবগুলোই আমি লাগাচ্ছি। তোমরা যদি তোমাদের কাছে বড় সাইজের কস্টেপ থাকে তবে সেটা ভালো হয়। আমার কাছে এটা 1 ইঞ্চি সাইজের ছিল, তাই আমার একটু কষ্ট হয়েছে। আমি এভাবে দুইবারে লাগিয়ে উপরগুলোকে আমি কস্টেপ দিয়ে ঠিক করে নিয়েছি। এবারে আমি কস্টেপগুলো উপরে দেওয়ার পর আমি কেটে নিয়েছি শেপ অনুযায়ী। 10টাতে দেওয়ার পরে আমি এবার দেখাবো যে দুইটা স্টাইল আমি কি করে করছি। এখানে 10টা হয়েছে। এখন আমি দুইটা স্টাইলে করে দেখাবো। আমি নাম দিচ্ছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এবার দেখো আমি কি করছি। এখানে আমি স্টিকার পেপার নিয়েছি। এখানে স্টিকার পেপার তোমরা যে কোনো স্টেশনারি দোকান থেকে পেয়ে যাবে। স্টিকার পেপারে স্টিকার বানানো কিন্তু খুবই সহজ। খালি উপরে তুমি কস্টেপ দিয়ে লাগিয়ে দিবে, এরপর শেপ অনুযায়ী কেটে পেছনের কাগজটা খুলে দিলেই কিন্তু এটা খুব সহজভাবে বানানো হয়ে যায়। সেইভাবে আমি করেছি। স্টিকার পেপার আমার কাছে 10 পিস আমার কাছে 60 টাকা নিয়েছে। খুবই রিজনেবল লেগেছে আমার কাছে। আমি সেটা করে আমি এইভাবে কেটে নিয়েছি। দেখো শেপ অনুযায়ী কেটে আমি পিছন দিয়ে এটা খুললেই কিন্তু যে কোনো জায়গায় তুমি লাগাতে পারবে। এটা আমার কাছে খুবই সহজ লেগেছে। এটা খুব রিজনেবলও, তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে। অবশ্যই লাইব্রেরি অথবা স্টেশনারি দোকানে হতে হবে। আচ্ছা, এটা এরপর আমি এভাবে কেটে আমি একটা স্টোরে রেখে দিয়েছি। আমার যখন প্রয়োজন হবে আমি লাগিয়ে নিব। এটা হলো আমার এ। এরপর হচ্ছে আমার বি। বিটা তো আরও সহজ বলতে গেলে। আমি যে কস্টেপ লাগিয়েছিলাম এর পেছনেও আমি কস্টেপ লাগিয়েছি। পেছনেরটা একটু ছোট হবে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। পেছনেরটা একটু ছোট হবে এবং উপরেরটা বড় হবে, কেননা আমি যখন লাগাবো তখন উপরের কস্টেপটা দিয়ে নিচে আমার লেগে থাকবে। এই স্টাইলটা করেও কিন্তু খুব সহজভাবে করা যায়। আমি যখন খুশি আমি এই লাগিয়ে আমি আবার উঠাতেও পারবো। দেখো আমি দুইভাবে করে দেখিয়েছি। তোমাদের কাছে যেটা পছন্দ হয় তোমরা করে নিতে পারো, অথবা তোমাদের কাছেও যদি আরও ভালো আইডিয়া থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। কেমন লেগেছে ভিডিও আমাকে জানিও। আসসালামু আলাইকুম।